আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি হ্যামিল্টন শহরে থাকি, আর হ্যামিল্টন শহর থেকে একটু কাছেই এখানকার স্কুলের বোর্ড অফিস, অর্থাৎ আহনাফ যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে আমাদেরকে অ্যাসেসমেন্টের জন্য এই বোর্ড অফিসে আমাদেরকে পাঠানো হয়েছে। আহনাফ যেহেতু পার্কডেল এলিমেন্টারি স্কুলেতে ভর্তি হয়েছে, আর এখানকার নিয়ম আহনাফ কতটুকু ইংরেজি জানে, লিখতে বা বলতে, পড়তে, তার কোন সাবজেক্ট সবথেকে প্রিয়, ড্রয়িং সে করতে পারে কিনা, তার শখ কী, এই সমস্তই বোর্ড অফিসে ফার্স্ট টাইম তাকে জিজ্ঞাসা করা হবে এবং এর উপরে ভিত্তি করে আহনাফের স্কুলে পড়ানো হবে। স্কুল থেকে আমাদেরকে বলে দিয়েছে, আমরা যেহেতু আহনাফকে স্কুলে ভর্তি করানো আমাদের হয়ে গেছে, তারপরেও আমরা যেন বোর্ড অফিসে এসে আহনাফের অ্যাসেসমেন্টটা নিয়ে যাই। তো আহনাফের আব্বু আমাদেরকে বোর্ড অফিস দেখানোর জন্য নিয়ে আসছে, কারণ এর পরবর্তী দিন আমি এবং আহনাফ এসে আহনাফের অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আমরা বাসায় চলে গেছিলাম। তো এদিনকে আমরা শুধুমাত্র হিল পার্ক অর্থাৎ এই বোর্ড অফিস কোথায় সেটা দেখতে এসেছিলাম। আর এখন আমরা চলে এসেছি চায়না শপে, অর্থাৎ আমরা টুকিটাকি কিছু বাজার করব। এজন্য আমরা ন্যাশন ফ্রেশ ফুডে চলে এসেছি। তো চলুন কি কি বাজার করি। আজকে আমরা কানাডায় যখন আমি প্রথম এসেছিলাম তখন চারিপাশটা এত বেশি বরফে ঢাকা ছিল, আল্লাহর রহমতে আমি বাংলাদেশের কোনো গাছ বা কোনো সবজি ফল কিছুই আমার চোখে বাইরের দিক থেকে পড়িনি, কারণ চারিপাশটা এত বেশি বরফে ঢাকা ছিল। তো এখানে আসার পর মোটামুটি আমার মন ভালো হয়ে গেছে, কারণ এখানে এসে আমি দেখি যে আমাদের বাংলাদেশের সব কিছু মানে সবজির থেকে শুরু করে ফল সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। এখানে অনেক ভালো স্ট্রবেরি ছিল, আর সব থেকে মজার বিষয় এখানে এসে আমি দেখি লেওয়া, অর্থাৎ বাংলাদেশেও খুব বেশি একটা লেওয়া দেখা যায় না, কিন্তু দেখুন এখানে কত সুন্দর লেওয়া আছে। আর আহনাফ এখানে কিছু ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি নিয়ে নিয়েছে, আনারস, পেঁপে, আর ছিল আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল ছোট প্যাকেটের সাথে আবার পাশাপাশি বড় আস্ত কাঁঠালও বিক্রি করছিল। এই যে আস্ত কাঁঠাল। এখন আমরা কিছু চাল নিয়ে নেব। এখানে অনেক প্রকারের চাল ছিল, তো আমরা মোটামুটিভাবে এখান থেকে বাসমতি 2 প্যাকেট চাল নিয়ে নিয়েছি। আর সামনে এসে দেখি আমাদের জাতীয় ফল কাঁঠাল অনেক বড় বড় আছে, আর এখানে আছে বাতাবি লেবু, কাগজি লেবু, ফুলকপি, পাতাকপি, পালং শাক, মিষ্টি কুমড়া, এভরিথিং যত ভেজিটেবল আপনি চান বাংলাদেশের সব কিছুই আপনি এখানে পাবেন। এই যে দেখুন ঢেঁড়স, ক্যাপসিকাম। এখান থেকে আমরা 2টি কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর ছিল এই যে লম্বা এগুলো শসা, আর বিভিন্ন প্রকারের কচুর আইটেম, আর ছিল মিষ্টি আলু। তো আমরা এখানে ফার্স্ট টাইম কচু আগে কখনো খেয়ে দেখিনি, এর জন্য নিতে পারলাম না। আর উপরে ছিল কচুর ডাঁটা, বরবটি, আর বিভিন্ন রকমের ঝাল, আর ছিল ঝিঙা। আর এখানে দেখুন বেগুন, অনেক রকমের ঝাল। আর এখানে এই যে দেখুন আপনি চাইলে কাটা মিষ্টি কুমড়াও নিতে পারেন। আর ছিল নারকেল, আর এই যে লম্বা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শসা অথবা ক্ষীরা। এগুলো দেশি ক্ষীরার মতনই দেখতে, এগুলো দেশি ক্ষীরার মতনই খেতে স্বাদ। আর ছিল কলা। তো আহনাফকে বলছিলাম তুমি এই ছোটো সাইজের কলা নাও, কারণ তুমি ছোটো মানুষ, এগুলো তুমি খাবা, জাস্ট আর কি মারছিলাম। তো এখানে আম ছিল, অনেক আম, অনেক প্রকারের আম। কারণ আমি যখন এই ভিডিওটি করেছিলাম তখন আজ থেকে প্রায় 2.5 মাস আগে, তো তখনই এখানে প্রচুর পরিমাণে আম ছিল। আর ছিল বিট, ওলকপি, টমেটো, আর আমের তো ছড়াছড়ি। যাই হোক, আমাদের সবজি কেনা হয়ে গেছে, এখন আমরা মাছ কেনার জন্য চলে এসেছি। দেখুন কত রকমের শামুক, কাঁকড়া, বড় মাছ কেটে বিক্রি করছে। আর এখানে আছে ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ। আপনি যে যে মাছ চান তো সেটা পাবেন।
অনেক প্রকারের কাঁকড়া ছিল। আরও এখানে আছে তেলাপিয়া মাছ আর অনেক মাছেরই নাম আমি সঠিকভাবে বলতে পারছি না। যাই হোক, মোটামুটিভাবে এখানে অনেক প্রকারের মাছ ছিল, সামুদ্রিক থেকে শুরু করে নাম না জানা অনেক মাছ, আর বিশেষ করে সামুদ্রিক মাছই বেশি। আর এখানে চিংড়ি মাছ, আমি বাসার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কারণ অন্য মাছ নিতে ভয় পাচ্ছিলাম। তো এখানে ফ্রোজিং বাদেও আপনি টাটকা মাছ পাবেন, আর বেশিরভাগে এখানে আপনার ফ্রোজিং করা বিভিন্ন সামুদ্রিক মাছ এবং শামুক পাবেন। তো আমরা এখান থেকে মাছ তেমন একটা নেওয়া হয়নি। আর মাংসের কাছে এসে দেখি মাংসে কোথাও আসলে হালাল এই কথাটা লেখা ছিল না, এজন্য আমরা এখান থেকে কোনো মাংস নিতে পারিনি। তো পরবর্তীতে আমরা অন্য একটি দোকান থেকে হালাল মাংস নিয়ে নিয়েছি। আর এখানে ছিল ভুঁড়ি ছিল, দেখুন পরিষ্কার ক্লিন একেবারে। এভাবে তারা প্যাকেট করে ভুঁড়ি বিক্রি করছিল। তো যাই হোক, সামনে এসে দেখুন ফ্রোজিং করে কিভাবে ফ্রুটস রেখে দিয়েছে। তো এখানে অনেক প্রকারের কেক ছিল। আর বাংলাদেশে বিশেষ করে এই যে ছোট সাইজের যে বাটি কেক, এই কেকগুলো বিক্রি হয় সেম একই ভাবেই, কারণ এই সমস্ত দেশ থেকে তো আসলে মানে তৈরি করা যে প্রসেসিংগুলো সেগুলো তো অন্য দেশেও হয়। তো মোটামুটিভাবে এখানে আপনার নিমকির থেকে শুরু করে ড্রাই কেক, সমোসা, ডোনেট, রুটি অনেক কিছু বিক্রি করছিল, বা আপনি মিষ্টি জাতীয় অনেক কিছু পাবেন এখানে। আর কেকের তো অভাব নাই, দেখুন কত প্রকারের কেক এখানে আছে। আমি হালকা করে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমার এখানে প্যাকেট কিছু মশলা, অর্থাৎ বিশেষ করে বিরিয়ানি মশলা খুঁজছিলাম, কারণ যেহেতু ঈদ, তো আমি এখানে কোথাও বিরিয়ানির প্যাকেট মশলা পাইনি। পরবর্তীতে আমি অন্য একটি দোকান থেকে বিরিয়ানির প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এবং সাথে লাচ্ছা এবং শুকনো সেমাই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।